ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের যে নতুন টপিক শুরু হবে সেটা কি হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ বলতে আমরা কি বুঝি? পার্সেন্টেজ বলতে আমরা মিল 100 বোঝানো হয়। তো 100%, পার্সেন্টেজ বলতে দিস ইজ সিম্বল অফ পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজের যে কোনো ম্যাথস আমরা কত দিয়ে করবো? পার্সেন্টেজের যে কোনো ম্যাথস আমরা 100 দিয়ে করবো। তাহলে পার্সেন্টেজ, আগে যে ম্যাথস হতো পার্সেন্টেজকে নর্মালি আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যাড পার্সেন্টেজ আর একটা হচ্ছে গুড পার্সেন্টেজ। তাহলে তোমরা হয়তো অনেকেই ফার্স্ট শুনে থাকবে যে ব্যাড পার্সেন্টেজ আর গুড পার্সেন্টেজ কি। তাহলে প্রথমে হচ্ছে কি গুড পার্সেন্টেজ। গুড পার্সেন্টেজ গুড পার্সেন্টেজ আর একটা কি আছে, আর একটা হচ্ছে ব্যাড পার্সেন্টেজ। ব্যাড পার্সেন্টেজ যদি ধরো সাপোজ তোমাদেরকে বলা হয় যে তোমরা একটা টি শার্ট কিনেছো, সেই টি শার্টটার দাম কত? সেই টি শার্টটার দাম হচ্ছে 700 টাকা। এবার এই যে 700 টাকা টি শার্টটার দাম, এবং তুমি তোমার সেই টি শার্টটা বিক্রি করছো কত পার্সেন্ট প্রফিটে? 20% প্রফিটে। এই যে 20%, 10%, 15%, দেন হচ্ছে 7%, 6%, 23%, এই যে পার্সেন্টেজ গুলো থাকছে অল আর গুড পার্সেন্টেজ। তাহলে এই যে সমস্ত ডাটাগুলো থাকছে এই ডাটাগুলোকে কি বলা হয়? গুড পার্সেন্টেজ। তাহলে তুমি যদি জিনিসটা 20% প্রফিটে বিক্রি করো তাহলে তোমার প্রফিট কত? 20/100, তাহলে কত? 140 টাকা প্রফিট। এবার দেখো ঠিক সেম ভাবেই তোমাকে যদি একটা ব্যাড পার্সেন্টেজ দিয়ে ম্যাথস দেয় তাহলে তুমি কি করবে? সেখানে ধরো তোমাকে কি দিল যে ব্যাড পার্সেন্টেজ। ব্যাড পার্সেন্টেজ বলতে কোনটাকে বোঝানো হয়? ব্যাড পার্সেন্টেজ যেমন হচ্ছে 33.33%, ওকে, দেন 12.5%, 14.28%, 9.09%, 11.11%, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ব্যাড পার্সেন্ট। এবার সাপোজ তোমাকে যদি একটা ম্যাথস দেয় যে একটা শার্টের দাম যদি 1100 টাকা হয়, 1100 টাকা যদি তার কস্ট প্রাইস হয়, তাহলে যদি প্রফিট যদি হচ্ছে কত হয়? এটা হচ্ছে কি কস্ট প্রাইস, অ্যান্ড হচ্ছে প্রফিট কত? প্রফিট যদি 9.9% যদি প্রফিট হয় তাহলে তোমার হচ্ছে কত টাকা প্রফিট হবে? সেই জায়গাতে তোমরা যখন এই ম্যাথস গুলো করতে যাবে, এই যে এই পার্সেন্টেজ গুলো দেওয়া থাকলে ম্যাথস করতে কি হবে? প্রচুর প্রবলেম হবে। তাহলে তখন তোমরা কি করবে? দেখো, 1100 মাল্টিপ্লাইড বাই 9.9% কে আমি যদি ফ্র্যাকশনালাইজড করি, এই ডাটাগুলো আমাদের মনে রাখতে হবে, 1/11, তাহলে কত টাকা প্রফিট? তাহলে আমার টোটাল প্রফিট হচ্ছে 100 টাকা। ঠিক আছে, যেমন 12.5% কত? 12.5% কে আমরা কি লিখতে পারি? 1/8। ওকে, এটাকে কত লিখতে পারি? 1/7, এটাকে 1/9, অ্যান্ড এটাকে 1/3। এগুলো হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। আমরা যদি p/q ফর্মে লিখতে পারি কোনো পার্সেন্টেজকে, যেমন আমরা যদি লিখি 25%, 25% মিনস কি? যেমন এটাকে যদি আমরা p/q ফর্মে লিখি তাহলে 25 ইন্টু 1/100, তাহলে কত হলো? 25×4=100, 1/4। এই যে ফর্মটাকে কি বলা হয়? এই ফর্মটা হচ্ছে p/q ফর্মে আমরা লিখছি। এটাকে কি p/q ফর্মে আমরা লিখছি। এবার ধরো কোনো ডাটা যদি p/q ফর্মে থাকে, সাপোজ ধরো 1/8 আছে, সেটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে, এটা কি? এটাকে p/q ফর্ম বলা হয়। তাহলে 1/8 ইন্টু কত? 100%, তাহলে আমার কথা হচ্ছে 25/2। তাহলে 25/2% ইকুয়ালস টু কত? 12.5%। ওকে, এবার একটা জিনিস জেনে রাখতে হবে, যখন মাল্টিপ্লিকেশন মেথডে থাকবে, সেই মাল্টিপ্লিকেশন মেথডে থাকার সময় ধরো যদি এইরকম থাকে যে হচ্ছে 63 রুপিস, 63 রুপিস, 63 700%, ওকে, 700%। এইটাও যা, এটা ইকুয়ালস টু যদি কোথাও দেয়া থাকে যে রুপিস 700
এর 63%, বোথ আর কি এই দুটো ডাটাই সেম। কারণ পার্সেন্টেজ যখন হয়, পার্সেন্টের মধ্যে যদি কোনো মাল্টিপ্লিকেশন টার্মটা থেকে থাকে তাহলে আগের পার্সেন্টেজ বা পরের পার্সেন্টেজ এটা ম্যাটার করে না। সাপোজ দেখো এটাকে আমরা যখন ক্যালকুলেশন করি 63 ইন্টু 700/100, যে ডাটা আসছে দেখো 70 ইন্টু 63/100 করলেও আমাদের দেখো 7 ইন্টু, তাহলে এই যে বোথটা আমার সেম, সো এখানে কি হয়, একই ডাটা আসে। The ratio 5:4 expressed as a percentage equals to, তাহলে রেশিওটা কি আছে, রেশিওটা আছে 5/4। রেশিওটা যদি 5/4 মিনস 5/4। এবার দেখো এটাকে যদি পার্সেন্টেজে করতে হয় তাহলে ডিরেক্ট কি 100%, 100% দিয়ে দিলে 25/4 সমান হচ্ছে কত, 125%। এবার সাপোজ যদি বলা হতো এই সেম টু সেম ম্যাথসে যে আগের রেশিও কত ছিল, আগের রেশিও 5 ইউনিট ছিল, এখনের রেশিও কত আছে 4 ইউনিট। তাহলে আগের রেশিও কত ছিল, এটা হচ্ছে প্রিভিয়াস রেশিও, এন্ড আফটার রেশিও 4 ইউনিট। তাহলে কত ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে। কার রেসপেক্টে কমেছে, 20 এর রেসপেক্টে, 5 এর রেসপেক্টে কমেছে। তাহলে তার পার্সেন্টেজ কত হবে, তার পার্সেন্টেজ হবে 20%, অনলি 20%। আবার সাপোজ এই রেশিওটাকে যদি 4:5 দেওয়া হতো, তাহলে ধরো আগের রেসপেক্টে যদি দেওয়া হতো 4:5, যে আগে কোনো একটা জিনিসের দাম ছিল হচ্ছে 4 ইউনিট, এখন সেটা বেড়ে কত হয়েছে, এখন সেটা বেড়ে হয়েছে 5 ইউনিট। তাহলে কত বেড়েছে, 1 বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে, 4 এর রেসপেক্টে বেড়েছে। তাহলে ইন্টু 100% ইকুয়ালস টু 25/100। এটাকে কত পার্সেন্ট হবে, এটাকে হচ্ছে 25% হিসাবে এখানে ধরা হয়ে থাকে। ওকে, তাহলে একই ম্যাথস, তাহলে এটাকে রেশিওটাকে এক্সপ্রেস করলে কত, 125%। এই সেম টু সেম ম্যাথস যদি বলা হয় যে এর রেসপেক্টে কতটা ডিক্রিজ হয়েছে, তাহলে কত ডিক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ হয়েছে। যদি এই রেশিওটাকে উল্টে দিয়ে বলা হয় যে এর রেসপেক্টে কত ইনক্রিজ হয়েছে, তাহলে ইনক্রিজ কত হয়েছে, 25%। তাহলে তোমার দিকে দেখতে হবে ম্যাথস কি বলেছে, সেই রেসপেক্টে কি করতে হবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। কি আছে দেখো, 960% অফ 50 প্লাস অফ 50% অফ 960। তাহলে এই ম্যাথসটা করার সময় আমি বলেছিলাম দেখো এই দুটোর ভ্যালু কিন্তু সেম হবে, তোমাদেরকে আগেই বলেছি। দেখো কিভাবে হবে, তাহলে 960/100 অফ মানে কি, অফ মানে এখানে মাল্টিপ্লাই, প্লাস অফ 50, তাহলে 50/100 অফ মানে 960, শূন্য 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 কেটে গেল। তাহলে এখানে কত হলো, 5×6 = 30, 5×6 = 30, আর হচ্ছে কত, হচ্ছে তোমার 5×9 = 45, 45 আর 3 = 48, প্লাস অফ 5×6 = 30, 45 আর 3 = 48 ইকুয়ালস টু 960। দেখো তোমরা যদি পরীক্ষায় ম্যাথসটা আসে তোমরা হয়তো এইভাবে ম্যাথসটা করবে। আমি কিভাবে ম্যাথসটা করব দেখো তো, আমি ম্যাথসটা করব যে 96, আমি একটু সাজিয়ে নেব, 96 অফ 50% প্লাস অফ 96 অফ 50%। ওকে, দেখো এই জায়গাতে যে দুটো টার্মই কত আছে, 96 এর 50% আছে। 50% যদি থাকে তাহলে আমি কি নিয়ে নেব, 96 কমন নিয়ে নেব, নিয়ে নিলে এখানে কত হবে, 50% প্লাস কত, 50%। তাহলে কত হলো, 96 এর 100% ইন্টু কোনো কিছু জিনিসের 100% মানে আমরা কি জানি, সেই টার্মটাই রয়ে যাবে 960। দেখো তোমরাও ম্যাথস করবে আর হচ্ছে এইভাবেও ম্যাথস করবে, তাহলে যখন এই ধরনের ম্যাথস গুলো আসবে, যদি তোমাদের কোনো সেটে আসে, তখন তোমরা যদি এইভাবে ম্যাথসটা করতে যাও আর আমি যদি এখানেই মেন্টাল ক্যালকুলেশন করে দিই, ও দুটোই এইভাবে আছে, তার মানে দুটোই এখানটায় যদি আমি উল্টে লিখে দিতে পারি, তাহলে 50-50 100%, মানে যেটা আছে আমার কি হবে, সেটাই অ্যান্সার হয়ে যাবে। 30 candidates appear for an examination of which 270 passed। বলছি কি, যে এখানে কতগুলো ক্যান্ডিডেট আছে, এখানে ক্যান্ডিডেট আছে 360টা ক্যান্ডিডেট আছে, তার মধ্যে পাস করেছে কটা, পাস করেছে 270টা। দ্য পাস পার্সেন্টেজ
পাস পার্সেন্টেজ কত। দেখো তোমাদেরকে আমি যে প্রথম যে চ্যাপ্টারটা করেছি ওটা হচ্ছে রেশিও প্রপোর্শন। এই ম্যাথস গুলো কোনটা দিয়ে করাবো? অল ম্যাথস আর রেশিও প্রপোর্শন। দেখো তো এখানে কতগুলো আছে? 360টা। কতগুলো পাস করেছে? 270। কেটে দিলাম, 9 3 27, 9 4 36। এবার দেখো, এবার হচ্ছে তাহলে আমার 4টের মধ্যে কটা পাস করেছে? 3টে পাস করেছে। 3/4 ইন্টু কত? 100। তাহলে 25 4 কত? 25 4 100, এটা পার্সেন্টেজ, অর্থাৎ কত? 75%। তাহলে দেখো এখানে কি আছে? 10% অফ ফার্স্ট প্যাকেটের মধ্যে 25% অফ রুপিস এত। আচ্ছা 10% অফ, 10% মানে কি? 10/100 অফ, অফ মানে মাল্টিপ্লাই, 25% মানে 25/100 অফ, এখানে মাল্টিপ্লাই কত? 1600। তাহলে 0 0 কেটে গেল, 0 0 যদি কেটে দিই তাহলে 25 ইন্টু 1600। তাহলে এখান থেকে কি বের হলো? এখানে এটা কেটে গেল, তাহলে 1/10 ইন্টু 25 ইন্টু 16। দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই যে মাল্টিপ্লাই গুলো এখানে আছে, মাল্টিপ্লাইকে মাল্টিপ্লাই রেখে দেবে। তার কারণ থেকে এখানে একবার তোমরা মাল্টিপ্লাই করবে, তারপর আবার কি করবে? এখানে সেই মাল্টিপ্লাইটাকে আবার ডিভাইড করবে। যদি করতে চাও তাহলে দেখো 5 5 25, 5 দিয়ে 10, অ্যান্ড হচ্ছে 8 দিয়ে 16, টোটাল কত আছে? টোটাল 40। 0.15% of 33 whole 1/3% of rupees কত? 100,100,000। তাহলে দেখো এখানে কি করতে পারো? তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে 15/100, পার্সেন্টেজের জন্য কি আসবে? নিচে 1/100। আচ্ছা দেখো 33%, এটা কি? এটা ব্যাড পার্সেন্টেজ। এটাকে আমরা কি লিখতে পারি? 1/3 অফ রুপিস কত? রুপিস 10,000। ওকে, তাহলে এই দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য, এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য, অ্যান্ড 3 5 15। তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার 5। এই যে তোমাদেরকে বলেছিলাম যে ব্যাড পার্সেন্টেজ যেগুলো আছে, সেই ব্যাড পার্সেন্টেজ গুলোকে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করে দিই P/Q ফর্মে, দেখো ম্যাথসটা কত ইজি হয়ে গেল। নাহলে আমাকে কি করতে হতো? এই পার্সেন্টেজটাকে আমাকে ভাঙতে হতো, ভেঙে তারপর হচ্ছে P/Q ফর্মে নিয়ে আসতে হতো। P/Q ফর্মে নিয়ে এসে তারপর আবার 1/100 করে ম্যাথসটাকে করতে হতো। তার জায়গায় আমি দেখো ডাইরেক্ট কি লিখে দিয়েছি? এখানে 1/3 লিখে দিয়েছি, তাতে ম্যাথসটা দেখো আমার অনেকটা ছোট হয়ে গেল। কি বলেছে? ইফ রুপিস 2800 ইজ 2/7% অফ দ্য ভ্যালু অফ এ হাউস, তাহলে কি 2800 টাকার 2/7 অংশ যেটা, তার পার্সেন্টেজটা কি একটা বাড়ির দাম। তাহলে আমাকে বাড়ির দামটা কি বের করতে বলেছে? তাহলে বাড়ির দাম, এট হাউস এক্স, এক্স এর কত? 2/7% মানে কত? বাই 100। ওকে, ইকুয়ালস টু কত লিখতে পারি? ইকুয়ালস টু আমি 2800 টাকা। এটাকে কত? 14 0 0। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 14 7 98, একটা দুটো আর এখানে দুটো।